দেখো দেখো, এটা কি পাখি গো? তোমরা বলতে পারবে কি? আজ সকালবেলায় এক অভিনব দৃশ্যের সম্মুখীন হলাম। বিশ্বাস করে, এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। একটা বক, বোধহয় এটা বকের মতনই দেখতে, আমার বকই মনে হলো, সখ্যতা করতে এসেছিল একটা গরুর সাথে। আর অদ্ভুত এক কম্বিনেশান লাগলো। যা হোক, আমার প্রতিদিনের ওয়াকিং শুরু আজকের। প্রতিটি সকাল যেরকম করে কাটে, আজকেও সেরকম একটা দিন। তো হ্যালো এভরিওয়ান, আমি মঞ্জু। আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই সকালবেলাটা আমার এত সুন্দর কাটে, এত পজিটিভ ভাইবস আমি পাই, সেটারই একটা ছোট্ট নমুনা তোমাদের সামনে দৃষ্টান্ত রাখতে চলেছি। তো সকালবেলা ওয়াকিং সেরে চলে এসে আমি আমার স্মুদি নেব, তো সেই জন্য অনেকগুলো ফল কাটছি। আর এই স্মুদিটা খাওয়ার পর তোমরা বিশ্বাস করো, আমি এত এনার্জেটিক বোধ করি নিজেকে, মানে আমার সারাটা দিন এত ভালো কাটে। তোমরা বিশ্বাস করবে না, এই একটা স্মুদির গ্লাস আমাকে কতটা এনার্জি এনে দেয়, যেটা সারা দিন আমি অনেক কিছু খেয়েও কিন্তু সেটা পাই না। আর একদিন যদি এই স্মুদিটা আমি না খাই, তাহলে আমি সেটা ফিল করতে পারি যে সত্যি আমার সারাদিনের এনার্জি থেকে অনেকটা কম লাগছে। এটা বোধহয় একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো তোমরাও যদি আমার মতন এরকম স্মুদি সকালবেলাটা, ফাস্ট ফুড যেটাকে বলে, প্রথম যেটা আমাদের দেহে যেটা আমরা ইনটেক করি, সেটা যদি ভীষণ পরিমাণে হেলদি হয় না, আমার মনে হয় তাহলে সারাটা দিন খুব এনার্জেটিক মনে হয় এবং ভালো কাটে। তো এরকম একটা হেলদি ড্রিঙ্কস আমার জন্য সারা দিনের একটা পজিটিভ ভাইবস এনে দেয়। তো হয়ে গেল আমার স্মুদি, এরপর ডিম সিদ্ধ হচ্ছে, এরপর চলে আসলাম আমার হার্বাল টি করতে। এটাও কিন্তু আমাকে অনেকটা এনার্জি দেয় এবং শরীর ভালো রাখার জন্য ভীষণ একটা ভালো স্বাস্থ্যসম্মত ড্রিঙ্কস বলতে পারো। আমি অনেকটা পরিমাণে আদা এর মধ্যে ইউজ করি। তোমরা বিশ্বাস করবে না, আমি সারা সর্দি কাশি, বর্ষা শীতকাল বলতে নেই, টাচউড, আমার কখনো না সর্দি হয় না। আমার মনে হয় সেটার কারণ বোধহয় এটাই, সর্দি কাশি এই জিনিসটা আমি খুব কম ফেস করি। তো এর জন্য বোধহয় আমার এই সকালবেলার হার্বাল টিটা ভীষণ উপকারে দেয়। এরকম এক কাপ চা নিয়ে আমি ব্যালকনিতে বসে আমার ব্যালকনির সমস্ত প্রাকৃতিক শোভা উপভোগ করতে আমি ভীষণ ভালোবাসি। আর সেটাও আমাকে কিন্তু সকালবেলা অনেকটা পজিটিভ ভাইবস এনে দেয়। তৈরি হয়ে গেল আমার হার্বাল টি। তো এই টিটা নিয়ে আমি বসে পড়বো আমার ব্যালকনিতে। তার আগে কিছু ব্যালকনির কাজকর্ম আছে, সেগুলো আজকে তোমাদের সামনে শেয়ার করব। জানি না এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আমি আমার সারাদিনের জীবনযাত্রা তো তুলে ধরতে পারবো না, তবে আমার মনে হলো আজকে কিছুটা পজিটিভ ভাইবস বা কিছুটা পজিটিভ এনার্জি তোমাদের সঙ্গে শেয়ার করি, যদি তোমাদের কোনো উপকারে লাগে, সেই জন্যই আজকের ব্লগটা করা। একটা কথা তোমাদের বলি, দেখো, যেদিন সত্যিকারের নিজের একটা সংসার হবে, ঘরের ফুলদানি থেকে পাপোশটা যদি আমি নিজে পছন্দ করে যখন কিনবেন, সেই দিন বুঝবেন পৃথিবীর এই সুখ কোনো কিছু দিয়েই কিন্তু কেনা যায় না। একটা রাতও যদি বাইরে আপনি কাটান, তাহলে হাঁসফাঁস করতে থাকবেন, মনে হবে ওই আমার পুরনো সংসারটা ফেলে আসলাম, সেখানে কতটা সুখ আমি ফেলে এসেছি। এখন আর আগের মতন সেই মায়ের বাড়িতেও কিন্তু তেমন করে মন টানে না। কারণ কি, ওই মেয়েরা আমরা প্রচণ্ড পরিমাণে এরকমই মায়ের জাত, শুধু মানাতেই শিখেছি। সব অচেনা অজানা জায়গাগুলো কেমন ধীরে ধীরে আপন করে নেই, একেবারে নিজের করে। নতুন কোনো এক্সপেরিমেন্ট করার ইচ্ছে হলে পুরো রান্নাঘরটা কিন্তু উথাল পাথাল করে আবার গুছিয়ে নেবার যে স্বাধীনতাটা, একান্তই আপনার নিজের। আমার এই ছোট্ট ব্যালকনি, ছোট ছোট শিশুগুলো আমার কাছে এগুলো একটা সন্তানের মতন। আমি প্রতিদিন এদেরকে নিজের হাতে করে জল দিই এবং পরিষ্কার করি, যত্ন করি। আর প্রত্যেকটা পাতা, নতুন ফল, নতুন কুড়ি আমাকে জীবনে যে কতটা আনন্দ দেয়, সেটা তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো সকালবেলাটা আমার এই পুরো দিনটার সমস্ত পজিটিভ ভাইবস এনার্জি কিন্তু এই সকালটুকুর মধ্যেই। তাই আজকে আমি ভাবলাম আমার এই পজিটিভ চিন্তা ভাবনাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ছড়িয়ে দিই, যাতে আমার এই পজিটিভনেস তোমাদের মধ্যেও ছড়িয়ে পড়ে এবং আমি নিজেও কিছুটা আমার ভালো লাগা থেকে যায়। তো চলে এলাম আমার ব্যালকনিতে। ব্যালকনিতে এসে আমার এই ছোট্ট ব্যালকনিটা আমাকে সকালবেলাতে অনেকটা আনন্দ দেয়। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে, আমরা যদি আর্ট অফ ফিল্টারিং এই জিনিসটা শিখে নিতে পারি না, তাহলে অনেক মুশকিল কিন্তু আসান হয়ে যায়। যাদের সঙ্গে আপনি কমফোর্ট না হন, কোনোভাবেই যাদের সঙ্গে আপনার মতের মিল হয় না, তাদেরকে না জীবন থেকে ফিল্টার করতে শিখুন। বিশ্বাস করুন, ভালো থাকবেন। যারা আপনাকে প্রতিটা মুহূর্তে নেগেটিভ ভাইবস দেয়, যে সম্পর্কগুলো, যে ব্যক্তিরা, তাদের আপনার জীবন থেকে ফিল্টার করে দিন, ডিলিট করতেও শিখুন। এই ফিল্টারিং, ডিলিট
এইগুলো যদি আপনি জীবন থেকে করতে শিখে যান না, তাহলে কিন্তু আবার জীবনটা অনেকটাই সুন্দর, সুস্থ এবং পজিটিভ হবে। এই পজিটিভ ভাইবসগুলো কিন্তু আমাদের জীবনে ভীষণ জরুরি। আজকে অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো লাগছে সকালবেলাটা এভাবে কাটাতে, তোমাদের সঙ্গে গল্প করতে আর আমার ব্যালকনিটার যত্ন আত্তি করতে। তোমাদের আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর এভরিথিং।